নমস্কার। স্মরণে রবিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আন্তরিক ভালোবাসা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে আমাদের এই অনুষ্ঠান। শুধু গান নয়, তার সম্পর্কে কথা এবং তিনি যে কত প্রাসঙ্গিক, কতটা সমসাময়িক, সেভাবে আমরা ভাবলে অবাক হয়ে যাই আজও এত বছর পরেও। আজকে আমরা স্মরণে রবিতে পেয়েছি দুজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে। আমার পাশে যিনি রয়েছেন নন্দিনী দাশগুপ্ত, স্বাগত জানাই আপনাকে। এবং তার পাশে রয়েছেন চন্দ্রিকা চক্রবর্তী। দুজনেই অত্যন্ত গুণী শিল্পী এবং রবীন্দ্রনাথের গান নিয়ে যারা দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন এবং দুজনেই দক্ষিণীতে শিক্ষা নিয়েছেন। আমি নন্দিনী সম্পর্কে বলি যে নন্দিনীর সাংগীতিক পরিবারে বেড়ে ওঠা এবং অনেক ছোটবেলা থেকেই সঙ্গীত নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তারপর তিনি শ্রদ্ধেয়া প্রণম্য কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র মহাশয়ার তৈরি রবিতীর্থতে তিনি সাংগীতিক পাঠ নিয়েছেন প্রাথমিকভাবে প্রথম দিকটায়। তারপরে তিনি আসেন আপনার তারপরে ক্লাস 9 কি 10 থেকে দক্ষিণীতে আসি। আচ্ছা। এবং তারপরে ওখান থেকেই ডিপ্লোমা করি। তারপরে কিছুদিন একটু ছেদ পড়ে আর কি, পড়াশুনো বৈবাহিক সূত্রে। তারপরে আবার 2014 সাল থেকে শ্রী রণগুহ ঠাকুরতা কাছে এখনো যাচ্ছি। আপনি এখনো সেখানে শিক্ষানবিশী আর কি। রবীন্দ্রনাথের গান না শিখলে বা না আত্মোপলব্ধি করলে আমার মনে হয় সেভাবে প্রেজেন্ট করা খুব মুশকিল হয়ে যায়। এবং যত বয়স হয় তত একটা গান ছোটবেলা যেভাবে বোঝা হয়, যত বয়সের সাথে সাথে গানটার মানে চেঞ্জ হতে থাকে। তাই না? সেটাই। তো এই গান, এই রবীন্দ্রনাথের গান কি আঁকড়ে বেঁচে থাকা? একদমই একদমই। এবং আমার মনে হয় পাশের যিনি চন্দ্রিকা, তোমারও ঠিক তাই তো? হ্যাঁ, আমারও রবীন্দ্রসঙ্গীত শিক্ষা শুরু মায়ের হাত ধরে, পাশাপাশি যদিও শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা চলতেই থাকে। পরবর্তীকালে শ্রী শুভগুহ ঠাকুরতার প্রতিষ্ঠান দক্ষিণী থেকে ডিপ্লোমা পাশ করি, প্রথম স্থান অধিকার করে ডিপ্লোমা পাশ করি এবং তার পরবর্তীকালে শ্রী রণগুহ ঠাকুরতার কাছে এক বিশেষ পাঠ নিই এবং বর্তমানেও আমার রবীন্দ্রসঙ্গীত চর্চাই চলছে। অপূর্ব এই দুই গুণী শিল্পীকে আমরা পেয়েছি। আমরা চেষ্টা করব বেশ কিছু গান তাদের কাছ থেকে শুনে নিতে। তবে আমরা দেখছি যে দেখুন, রবীন্দ্রনাথের গানের তো প্রচুর পর্যায়, অসংখ্য উপপর্যায়, তার কত রকমের দিক, কত রকম ভাগ। তো তাকেই আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে নিয়ে আসার চেষ্টা করেছি, তার অজস্র গানকে একটু অন্যভাবে দেখা, একটু ভাগ করে নেওয়া। আপনারা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 61 বছরের যে সমগ্র সঙ্গীত সৃষ্টি, তা পর্যালোচনা করলে আমরা তাকে 3 ভাগে কিন্তু ভাগ করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে প্রাথমিক যুগ বা একদম প্রথম দিককার কথা যদি বলি, সেখানে 1877 থেকে 78 এই যে সময়টা থেকে তিনি রচনা শুরু করেন। কিন্তু আমরা ধরে নিই 1881 সময় থেকে, 81 সাল থেকে তার যে গানগুলি তিনি রচনা করেছিলেন সেই গানগুলিকে একটা ক্রম পর্যায়ে ভাগ করা হয় এবং সেই সময় থেকেই যে গানগুলি রচনা করেছেন সেখান থেকে বেশ কিছু গানকে আমরা তুলে নিয়ে এসেছি এবং তাকে বেশ কিছু জায়গায় আমরা বসিয়েছি এবং আজকে এভাবেই কিন্তু ক্রম পর্যায়ে বেশ কিছু গান তারা সাজিয়ে নিয়ে এসেছেন 3টি ভাগে। 1881 সালের কথা বলছিলাম। তো 1881 সাল থেকে 1900 সাল পর্যন্ত প্রথম যে 20 বছর, সেই সময়কালটাকে বলা হচ্ছে একদম শিক্ষানবিশির কাল, তাই তো? শিক্ষানবিশি যুগ। এবং আমরা জানি যে ঠাকুর বাড়িতে সঙ্গীত চর্চা হতো নিয়মিত। বিষ্ণু চক্রবর্তী, শ্রীকণ্ঠ সিংহ, যদু ভট্ট তারা আসতেন, গান শেখাতেন এবং সেই পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন। শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা, শাস্ত্রীয় সঙ্গীতকে খুব কাছ থেকে অনুভব করা, সেখানেও কিছু গানের যখন তিনি রচনা করেন তার প্রভাব আমরা পাই এবং পাশ্চাত্য গানের প্রভাব পাই, প্রাদেশিক গানের প্রভাব পাই। তো আমাদের প্রথম যে নিবেদন, সেই নিবেদনে যে গানটি ওনারা পরিবেশন করছেন, বসে আছি হে, তাই তো? চন্দ্রিকা গাইছেন বসে আছি হে। সালটা একটু বলে দিই, 1887 সালে লেখা এবং পর্যায় পূজা। বসে
মারুবানি। এবারে পরের গানে যাই। পরের গান হচ্ছে এত আনন্দ ধ্বনি, তাই তো? হ্যাঁ, এত 1886 সালে হ্যাঁ, এবং গানটি এটি রচিত হয়। ধামার ধামার তাল, হ্যাঁ, ধামার তালে, পূজা পর্যায়ে। হ্যাঁ, পূজা পর্যায়ে। এতো আনন্দ ধ্বনি উঠিল কোথায়, এতো আনন্দ ধ্বনি উঠিল কোথায়, জগৎ পুরবাসী সবে কোথায় থায়, এতো আনন্দ ধ্বনি উঠিল কোথায়, এতো আনন্দ ধ্বনি। কোন অমৃত ধ্বনির পেয়েছে সন্ধান, কোন অমৃত ধ্বনির পেয়েছে সন্ধান, কোন সুধা করে পান, কোন আলোকে আধার দূরে যায়, এতো আনন্দ ধ্বনি উঠিল কোথায়, জগৎ পুরবাসী সবে কোথায় থায়, এতো আনন্দ ধ্বনি উঠিল কোথায়, এতো আনন্দ ধ্বনি। রবীন্দ্রসঙ্গীতে তালের বৈচিত্র্য, সুরের বৈচিত্র্য এবং ভাবের বৈচিত্র্য, আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন করেছেন তিনি। বিশেষ করে পূজা পর্যায়ের গানগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে শুধুমাত্র দেবতাকে যে তিনি পুজো করছেন বা আহুতি দিচ্ছেন তা কিন্তু নয়, আত্ম উন্নতির পথে যাবার কথা তিনি বলছেন, অর্থাৎ আত্ম উত্তরণ, আত্মোপলব্ধির কথা বলছেন, গভীর দর্শনের কথা বলছেন এই পূজা পর্যায়ের গানগুলিতে। তো এই বিশ্লেষণ করলে আজও আমার মনে হয় যে তার মতন এত বড় দার্শনিক বোধহয় আজও জন্মাননি। এর পরের গানে আসি, এটি সুরফাক তাল, তাই তো? সুরফাক তাল আর পর্যায় তো পূজাই, আনন্দ তুমি স্বামী। আনন্দ
রবীন্দ্রনাথের গানের যে চমৎকারিত্ব তার মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে তাল, তালের বৈচিত্র্য এবং সুরের বৈচিত্র্য, ভাবের বৈচিত্র্য। তবে আমাকে ভীষণভাবে মুগ্ধ করে তার তাল, ও তার সৃষ্ট অনেক তাল রয়েছে। আর তার গান শুনতে গেলে অবশ্যই অরবিন্দদার কথা বলতে হবে, কারণ অরবিন্দদা ছাড়া এই তালকে এভাবে নিবেদন কিন্তু কেউ সেভাবে ততটা করতে পারেন বলে আমার মনে হয় না। হয়তো অনেক বড় কথা বলে ফেললাম, কিন্তু আমি ওনাকে দীর্ঘদিন ধরে চিনি, বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, আমি দেখেছি যে গানের সাথে সাযুজ্য রেখে যে তাল পরিবেশন করা, সামঞ্জস্যপূর্ণভাবে যে বাদনকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা অরবিন্দ প্রধান ছাড়া সম্ভব হয় না। তাই আমাদের আজকের এই অনুষ্ঠানে অরবিন্দদাকে পেয়ে দারুণ লাগছে, আপনাকে স্বাগত জানাই, খুব ভালো লাগলো। আর বাকি সময়টাও আমরা তার সঙ্গে থাকবো অবশ্যই। আরও একজন গুণী মানুষ রয়েছেন এসরাজে, যাকে আপনারা অহরহ দেখে থাকেন, আমাদের এই অনুষ্ঠানে বারবার এসেছেন, তিনি হলেন নন্দন দাশগুপ্ত। স্বাগত জানাই আপনাকে। এই দুজন গুণী শিল্পী, এবং সেই সঙ্গে নন্দিনী এবং চন্দ্রিকা তো আছেই। এরপরে আমরা আসি দ্বিতীয় পর্বে, অর্থাৎ 1881 থেকে 1900 সাল পর্যন্ত যে যুগটাকে আমরা ধরেছি, সেটি হলো শিক্ষানবিশী যুগ কবিগুরুর। এরপরে আমরা আসছি 1901 থেকে 1920, এই যে সময়টা, এই সময়টাকে আমরা বলছি পরীক্ষা নিরীক্ষার যুগ। তিনি যে সমস্ত গানগুলি রচনা করেছেন, বিশেষ করে রাগ রাগিনীর দ্বারা চালিত হয়ে, কিন্তু সব ক্ষেত্রে তিনি কিন্তু রাগ রাগিনীর দ্বারা প্রভাবিত হননি, অর্থাৎ বাহুল্যকে বর্জন করেছেন, কাঠামোকে গ্রহণ করেছেন, এবং অনেক সময় কাব্য প্রভাবিত করেছে তালকে বা সুরকে। তো সেরকমই কিছু গান আমরা আমাদের পরবর্তী পর্বে শুনি। হ্যাঁ, কি এই জন্য এই শোনাচ্ছেন? সময় আমরা মানে কাব্যাংশকে প্রাধান্য দেওয়ার জন্য অনেক তালেরও উনি সৃষ্টি করেছেন, যে ওই ছন্দে হ্যাঁ, যেগুলো চলে আসছে এতদিন ধরে, তাতে হয়তো যাচ্ছে না, কাব্যাংশ প্রাধান্য পাচ্ছে না, সেই জন্য অনেক নতুন 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 তালও তাল এই সৃষ্টি সময় হয়েছে এই রয়েছে, সময়টাতে সৃষ্টি নতুন হয়েছে। নতুন তাল হ্যাঁ, সৃষ্টি। নতুন অনেক তাল আচ্ছা, আমরা কি সৃষ্টি। শুনছি এই সময়টা? এখন আমরা ত্রিতালের উপরেই শুনবো একটা আচ্ছা, পূজা পর্যায়ের গান। নয় নয় এই মধুর হ্যাঁ, খেলা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই গানটি আমাদের ভীষণই পরিচিত একটি গান। আপনাদের জানিয়ে রাখি 1913 সালে এটি রচিত হয়, এবং পূজা পর্যায়ের গান, তাল হচ্ছে ত্রিতাল। নয় নয় এ মধুর খেলা,
হৃদয়ে মধুর হেরা। এই গানের সাথে সাথেই সময় হয়ে গেছে একটা বিরতিতে যাওয়ার, তাই স্মরণের রবিতে আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, আবার ফিরে আসছি এই দুই শিল্পীকে নিয়ে আরো বেশ কিছু গান শোনাতে। সঙ্গে থাকুন।